কামবাকাত মৌলবী বলে কি, মুহররম যখন আসবে ইমাম হোসেনের নামে কারবালাওয়ালাদের নামে খতম পড়ে দাও, খতম বক্সে দাও। এ বক্সু মৌলবী, খতম বক্সে দাও, খতম পড়ে বক্সে দাও। ইমাম হোসেনের নামে খতম পড়ে বক্সাবে। যাদের নামে দরুদ না পড়লে নামাজ হয় না তাদের নামে বক্সাবে। এক বেচারা সে চাষিবাসীর লোক, ছেলেকে বড় আলেম করেছে, সে এখন কি করেছে, 25-30 জন ছাত্রকে ডেকে, মৌলভী সাহেবকে ডেকে তার ঘরে কোরআন শরীফ পড়াতে লেগেছে। সব কোরআন শরীফ পড়ছে। বাবা ছিল বাজারে, বাজার থেকে ঘরে যেতে গেলে এত মৌলবী কেন, সব কোরআন শরীফ পড়ছে। আরে বাবু, বলে জি আব্বা। আরে কি এগুলো? বলে আব্বা সব ডেকে। বলে কেন? বলে তোমার নামে কোরআন পড়াচ্ছি, বক্সে দেবো। বলে আরে কামবাখাত, বক্সায় কার উপরে? যে মরে যায়। হ্যাঁ, ভাই আপনারা বক্সা বক্সির যখন কাজ করেন, জিন্দা ব্যক্তির উপরে না মুর্দা ব্যক্তির উপরে? হ্যাঁ, মুর্দা। তো ইমাম হোসেনের নামে ওই যে ডেকে এনেছে, তার বাপ বলছে, বলে আমি মরে গেছি না বেঁচে আছি? বলে বেঁচে আছো। বলে তাহলে? আমি বেঁচে আছি বক্সাবি। বলে কোরআন পাকে পেয়েছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মুর্দা বলো না। তো তারা যখন জীবিত, তা আমাদের মৌলবী বলছে ইমাম হোসেনের নামে বক্সে দাও। তো ইমাম হোসেন তো নিহত হয়েছেন আল্লাহর রাস্তায়, তিনি জীবিত, তার নামে যদি বক্সানো যায় তো বাবা তোমার নামে কেন বক্সানো যাবে না? বলি মৌলবী সাহেব, ইমাম সাহেবের হোসেনের উপরে বক্সাবার আগে তোমার বাপ মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যত আছে সবের নামে বক্সাও। বক্সু মৌলবী। হ্যাঁ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মুর্দা বলো না। এই মুর্দা ভেবে বক্সাচ্ছে, তার মানে কোরআনের আয়াতের উপরে ইনকার। আর কোরআনের আয়াতকে ইনকার করা মানে পাক্কা কাফের, এর পিছনে নামাজই হবে না। এরপরে যে পড়বে সে জেনে নাও কাফেরকে ইমাম বানিয়ে নামাজ পড়ছে। হ্যালো, আপনি নামাজকে বড় করছেন আর আপনার ইমানটা বড় করবেন না। কাকে আপনি হাদি বানাচ্ছেন? কাকে ওসিলা বানাচ্ছেন? মুর্দা ওসিলা মাননেওয়ালা জিন্দাকে ছেড়ে দিয়ে মুর্দাকে মানাচ্ছ। যারা আল্লাহর রাস্তায় নিহত তাদেরকে আল্লাহ বলছে জিন্দা, জীবিত, আর এই মোল্লা বলে মৃত। বক্সাও, কোরআন বক্সাও, খতম বক্সাও। বড় আফসোস। হ্যাঁ, কথা বুঝতে পারছেন আমার নাকি? খালি মৌলভী সাহেব হয়ে গেলে সবকে মেনে নিতে হবে নাকি? আর আমাকেও মেনে নেবেন নাকি? না ভেরিফাই করে? চা খায় না, চা খায় না, পড়ে যাবে। হ্যাঁ, কম কম দেবেন, কম কম দেবেন। আমাকেও আপনি মানবেন না পরখ না করে, কারণ সকলের বিরুদ্ধে বলবো। আপনি বলতে তাহলে আপনি কি সৎ? না, পরখ করুন। যদি আপনার পরখ করার পরে দলিল মোতাবেক জবাব না দিতে পারি, ছুঁড়ে ফেলে দেন। আমি গরম দেখাচ্ছি না। আমার মুর্শিদ ख्वाजा गरीब नवाज औलाद हजरत ख्वाजा सदरुद्दीन अहमद चिश्ती चिराग मार्फत मद्दजिलहुल कदमेर धुलेर बरकत बस्तना निगाह अहले बैत रसूल आइम्मा ताहिरीन पाक पैतन सदका। बस उन्हीं बोलेছেন হোসেনি হও আর হোসেনি ডঙ্কা পিটাও। এই হচ্ছে আমার আজকের গোলামি ওকালতি। অনেক এর আগেও অনেকবারই ভাঙড়ে মজলিসে এসেছি। তখনকার মজলিসে দরুদ শরীফ পড়া, সুবহানাল্লাহ, নারা, এসবের একটা জুনুন ছিল আলাদা। মানে তখন সব জোয়ান যুবকেরা বসেছিল। যিনি 80 বছরের যিনি এসেছিলেন তিনিও তখন যুবক, মানে দেখতে বয়স হলে কি হবে, আওয়াজ গর্জন জুনুন যুবকের মতো। আর আজকে দেখছি আমার বেশি যুবকেরা বসেছে, কিন্তু দরুদ শরীফ যখন পড়ছে সেই পিঁপড়ে চলার মতো। মানে জুনুন জজবাত কিছুই নেই। মানে অনেক পড়ে নিয়েছেন, মানে ওই যে বলেন না যে খেতে 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 এত খেয়ে ফেলেছি লাস্টে আর ভালো লাগে না, একটু একটু খাচ্ছি, একটু একটু খাচ্ছি। মানে এত পড়ে নিয়েছেন
বস্তায় আর ধরেনি নাকি ভাই। দরুদ শরীফ, আল্লাহর ইবাদত বন্ধ হবে, নবীর উপরে দরুদ বন্ধ হবে না। সেটা কেমন? সব ফানা হয়ে যাবে, আল্লাহ তো থাকবে। তো আল্লাহ যখন থাকবে, সব যখন মিটে যাবে, আল্লাহর ইবাদত করবে কে? বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ যখন থাকবে, তা আল্লাহ কি চুপচাপ থাকবে? আল্লাহ বলবে আমি তো চুপচাপ থাকার নয়, আমি তো নবীর উপরে দরুদ পড়তেছিলাম, পড়তে আছি, পড়তে থাকবো। জোরে বলে। তো যেটা সর্বদা চলে তাতেই এত ঢিমি, আর যেটা বন্ধ হয়ে যাবে তাতেই ঠোকাঠুকি, কপালে দাগ। বাহ বাহ, কি মুসলমানের বাহাদুরি, মহব্বত নেই দিল থেকে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। কোন কোথায় যাচ্ছিলাম বলেন? আল্লাহ পাক কোরআন পাকে শুধু ওয়ালিদ বিন মুগরাকে হারামজাদা বলেনি। সূরা আল আরাফে চলে যাবেন, ওখানেও আপনি 175 থেকে নিয়ে চলে যান শুরু। বলম্বিন বাওরা মুস্তাজাবাত দোয়া, যার দোয়া সরাসরি কবুল হতো, একটাও ফেলোয়ার নয়। কেউ তাকে নবী বলেছে, কেউ অলি বলেছে। বাস দুনিয়াবি লালচিতে আসার পরে শুধু মুসা নবীর বিরুদ্ধে একটু বদদোয়া করতে যাচ্ছিল, বদদোয়া করতে পারেনি। জবান বলছে আর বেরিয়েছে এক, দিল বলছে আগে জবান দিয়ে বেরিয়েছে। ওইটুকু বলার কারণে আল্লাহ পাক তাকে তার সম্পর্কে বলছে যে হে নবী, ও হলো কুত্তার মতো। কার মতো? কুত্তার মতো। কোন পীর সাহেবকে কুত্তার মতো বললে পীর থাকবে? আর তিনি এমনই পীর, এমন কোন দোয়া নাই যে আল্লাহ দরবারে কবুল হয়নি। ওকে ছেড়ে দিলেও জিভ বের করে হাঁপাবে, যেমন কুকুরের কাজ। আর না ছাড়লো, বোঝা চাপালেও হাঁপাবে, না বোঝা চাপালেও হাঁপাবে, মানে কুকুরের যে আদত। তো অবশেষে সে মুসা নবীর কাছে এসে ক্ষমা চাইলো যে আমার তো একটা হয়ে গেছে, বিবির প্রলোভনে পড়ে বাদশার জুলুম বা নিজেকে বাঁচাবার তাগিদে আপনার বিরুদ্ধে বলতে গিয়ে আমার সব কেড়ে নিয়েছে, কোনো দোয়া কবুল হয়নি। এখন একটা বাঁচার উপায় দেন, আপনি তো নবী, মুসা নবী, আপনি বাঁচার একটা উপায় করে দেন। তো আল্লাহ পাকের তরফ থেকে হুকুম নিয়ে বলছে যে আর 3টে দোয়া দিলাম তোকে। কটা দোয়া দিল? এই 3টে দোয়া দিলাম। 3টে দোয়াতে যা তোর চাবার, তোর ভাগ্যকে তুই লুফে নে, ভাগ্য বানিয়ে নে। এবার 3টে দোয়া পেয়ে গেছে, ভাবলো বাবা একটা দোয়াতে তওবা করব, দ্বিতীয় দোয়াতে সেই মুস্তাজাবত দোয়া আল্লাহর ওলির পর্যায়ে যাব, আর তৃতীয় দোয়াতে যেন আমি কাল হাসরের মাথায় নবীর সুপারিশ পাই, মুসা নবীর সুপারিশ পাই, এরকম দোয়া করব। নিয়ত করেছে। আর বিবি এসে শুনেছে, বিবি তো শুনেছে 3টে দোয়া পেয়েছে। বিবি এসে বলছে হ্যাঁ গা, হাজার হলো আমি মেয়ে মানুষ, ভুল টুল করতে পারি। হ্যাঁ, তো তোমাকে যখন 3টে দোয়া দিয়েছে, আমাকে একটা দোয়া দাও না, তুমি 2টো দোয়া লাও না, আমার জন্য তুমি একটা দোয়া করে দাও। বলে না ছোড় মেয়ে, তোর জন্য আমার সব বরবাদ হয়ে গেছিল, অনেক কষ্ট করে 3টে দোয়া পেয়েছি, তোকে দোয়া দেবো, যা এখান থেকে। অনেক ছল বল করে মুখে আঁচলে কাপড় দিয়ে মেয়েদের যে মন ভোলানো, কি না পারে? হ্যাঁ, মা হাওয়া যেমন বাবা আদমকে জান্নাত থেকে বের করেই আনলো, না আনলে আমরাও আজ এখানে থাকতাম না। তো ছলে বলে কৌশলে তাকে তো মানিয়ে ফেললো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোর জন্য একটা না হয় দোয়া দেবো। তুই দোয়াটা কি বল? আমার 2টা দোয়া থাকলো, তোর একটা দোয়া কি রে বল। বলম্বিন বাওরা যে কি দোয়াটা দেবো বল। বলে আমাকে সেই তোমাকে যে যুবতী অবস্থায় বিয়ে করেছিলাম না, সেরকম নব যুবতী বানিয়ে দাও। তাহলে বলো তো তোমাকে, আমাকে দেখতে তোমায় কত ভালো লাগবে, তোমার আনন্দ লাগবে না? কে না চায় তার বিবি সুন্দরী থাক, যুবতী থাক। এই বুড়ো বুঝতে না পেরে বলে কথা তো ঠিক, এ আল্লাহ আমার বিবিকে পূর্বের ন্যায় যুবতী বানিয়ে দাও, সুশ্রী বানিয়ে দাও।
ভাই বয়স হয়ে গেলে যে পরিস্থিতি, যুবতী হলে সেই পরিস্থিতি থাকে, আবার ফিরে আসে। এই যুবতী হয়ে গেছে আর কেন বুড়োর কাছে। এবারে যুবতী হওয়ার পরে পাড়ায় পাড়ায় রাত দিন ঠান্ডা দিচ্ছে, বুড়ো তো সহ্য হয় না, বলে সর্বনাশ, আমি দোয়া করেছি ই তো যুবতী হয়েছে, কি বললো আমার কাছে দেখাবে, আমার কাছে সুন্দরী হবে, ই তো পাড়ায় পাড়ায় ছেলে নিয়ে ঘুরছে। এইবার বুড়ো রাগ করে রেগে মেগে কি করে, আল্লাহ ওর মুখটাকে কুত্তা বানিয়ে দে। কটা দোয়া গেল? দুটা দোয়া গেল বিবিকে সুন্দরী বানাতে গিয়ে। হ্যাঁ, দুটো দোয়া গেল। এবার যেই বিবির মুখ কুকুরের মতো হয়ে গেল, তখন ঘেউ 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 ঘেউ। বুড়োর তো বাচ্চারা ছিল, তারা আবার মায়ের এই সুরত থেকে হাও মাও কান্না, কি বিকৃত অবস্থা। পাড়ার লোকেরা বলছেন না না যাই হোক বলবেন বাউর, তোমার এটা ঠিক হয়নি, তোমার বিবিকে এইভাবে বদদোয়া দেওয়াটা ঠিক হয়নি। মেয়েরা অন্যায়, ছেলে মেয়েরা পুরুষরা অন্যায় করতে পারে, কিন্তু বদদোয়া এইভাবে তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে এইভাবে বদদোয়া দেবে, তোমাকে তাকে কুকুর বানিয়ে দেবে। তুমি অন্য কিছু বানাতে পারতে, কুকুর বানিয়ে দেবে। এখন সে ঘেউ ঘেউ করছে, ছেলেগুলোকে কামড়াতে আসছে, ছেলেগুলো মামা কথার কাছে যাচ্ছে, কুকুরের ঘেউ ঘাই দেখে তারা ভয় পালাচ্ছে, এ কিরকম, এটা তোমার ঠিক হয়নি। তখন বুড়ো বলে তাও তো ঠিক, আমি কি করলাম, এ আল্লাহ যেমন বুড়ি ছিল তেমন বুড়ি করে দে। কি হলো? তিনটে দেওয়া কোথায় গেল? বিবির পেছনে। তার মানে বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছে, এলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে। আমরা সেটাকে কি করেছি? ওই যে লোভ, যুবতীর লোভে যুবতী বানিয়েছিল। আমাদের লোভ কি? আমরা জান্নাতে যাব, যুবতী পাবো, হুর পাবো, গেলমান পাবো, ফল পাবো, মেওয়া পাবো, জান্নাত পাবো, আইয়াসি করব, যুবক হয়ে জান্নাতে যাব। তো কি হবে না, যেখানে জান্নাতের ওয়াজ নাই, হুরের ওয়াজ নাই, গেলমানের ওয়াজ নাই, বাগানের ওয়াজ নাই, ফলমূলের ওয়াজ নাই, ওইসব ওয়াজ শুনে লাভ নাই। যে মোল্লা জান্নাতের লোভ দেখাবে, নামাজ পড়, জান্নাতে ঢুক, আর হুরকে নিয়ে আইয়াসি কর। আবে তোর দিলের ভেতরে যদি জান্নাত ঢুকে থাকলো, হুর ঢুকে থাকলো, হুরের আইয়াসি ঢুকে থাকলো, তোর হুরের যদি সব লালচিও তোর ভিতরের মধ্যে ঢুকে গেল, তো আল্লাহকে রাখলি কোথায়? আল্লাহ তো তোর দিলের মধ্যেই নেই, শুধু সারা জীবন হুরকেই সাইদা করে যাচ্ছিস। আফসোস, আফসোস, শত আফসোস। অধিকাংশ লোভী ব্যক্তিরা এজিদি পন্থী হয়। কেন না, তারা জানে নামাজ পড়লে, এটা করলে, ওটা করলে আমরা জান্নাত পাবো। যদি জান্নাত না বানাতো, আজ মৌলভীর সাথে চাকরি হতো না, আর মসজিদও থাকতো না। ঠিক না বেটি? জান্নাতের নাম বলে দিয়েছে, জান্নাতের লোভে এক গ্রামে 5টা মসজিদ, 5টা মৌলভী খেতে পারছে। জান্নাত পাবো না বসে। কাকে বলে জান্নাত, সেটাই তো মৌলভী সাহেব জানেন। কোরআন বলছে জান্নাতে ঢুকতে গেলে, এই পৃথিবীতে যদি জান্নাতে না ঢুকতে পারো, খোদার কসম মরার পরে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এত বড় কথা বললাম। কি বললাম? পীর আর বিনা পীর সবাইকে বলছি, শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে তাহলে এমন কোন কামেল ধরো যে তোমাকে এই পৃথিবীর মধ্যে জান্নাতে ঢুকিয়ে দেখিয়ে দেবে জান্নাতে ঢোকো। মরার পরে আবার জান্নাত কোথায়? হ্যাঁ, ইন্না আতাইনাকাল কাউসার, নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার আতা করেছি। তাহলে কাউসার 1 নম্বরে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব রবের ওয়াস্তে নামাজ পড়ো। তো নামাজ 2 নম্বরে, ইমানলা নামাজকে নিয়ে এসেছে 1 নম্বরে, আর মরার পরে কাউসার পাবে 2 নম্বরে। হ্যাঁ, যেটা আগে পাওয়ার, তার মানে কাউসারটাই বোঝে না, কাউসারই বোঝে না। আরে এক কাউসার হলো খাতুনে জান্নাতের নাম হলো কাউসার। জোরে বলেন। খাতুনে জান্নাত রানীর নাম হলো কাউসার, আর একটা কাউসার হলো হাউজে কাউসার। তো খাতুনে জান্নাত রানী কাউসার, মানে মা ফাতেমা দারে গিয়ে গোলামি না করে, মাওলা আলীর গোলামি না করে, ইমাম হোসেনের গোলামি না করে, তুমি যতই নামাজ রোজা করো না কেন, ওখানে কাউসারের পানি পাবে না, অন্তত শুয়ার গরু গাধার পেচ্ছাপ তো পাবে। কি আমি কোনো
ইবাদতের বিরুদ্ধে বলেন না। আহলে জিকির বলে কাকে? আব শোনো, আহলে জিকির বলে কাকে? আর জিক্র আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। তাহলে যে পীর, যে মাওলানা, মৌলবী, রাহবার, রহনুমাই, হাদি যারা আলী 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 পর্যন্ত নিয়ে যাবে, আলী হলো সিরাতে মুস্তাকিম, আলী হলো হাদি, আলী পর্যন্ত নিয়ে যাওয়ার রাস্তা দেখাবে, এরাই হলো আহলে জিকির। যদি কোনো প্রশ্ন থাকে তো কসম খোদার, যদি হক আলীওয়ালা হয়ে থাকে তার কাছে প্রশ্ন করুন, সে জবাব দিতে পারবে না, তাহলে সে আলীওয়ালাই নাই। কি বললাম? এমন কোন প্রশ্নের জবাব দিতে পারবে না, তাহলে সে আলীওয়ালাই নয়। এত বড় কথা বললাম। তো ব্রাদারে মিল্লাত, যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। তো আমরা আল্লাহু 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 জিকির করি, তা আমরা আল্লাহ জিকির করলাম, আল্লাহ বলছে এবার আমি তোমাদের জিকির করব। তা আল্লাহ আমাদের কেমন জিকির করবে? বান্দাহু বান্দাহু, হ্যাঁ, কি জিকির করবে? কোরআন যেখানে প্রশ্ন দাঁড় করিয়ে দেয় সেখানেই আবার তার উত্তর আছে। কোরআনে আদর্শ যাহা কিছু তুমি পাইবে, খুঁজবে, সবই খুঁজে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বাবা মায়ের নামে পড়ে বক্সে দেওয়ার জন্য নাজিল হয়নি। ইহকাল পরকাল পুরো কায়নাত ভরা আছে, খুঁজলে পাবে। কেউ পড়ে বসাবার জন্য, কেউ তারাবির নামাজে বেনিফিট পাওয়ার জন্য, আর কেউ কোরআন পড়ে জিন্দা কোরআন হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হওয়ার জন্য। যখন ছোটবেলা থেকে সে পড়তে যায়, ইউনিভার্সিটি পর্যন্ত পড়লো, ডক্টরেট পর্যন্ত পড়লো, যত ছোটবেলায় যায়, বই এত খাতা এত, 5-এ উঠে তো আবার বই এত খাতা এত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিরাট বইয়ের ব্যাগ বড় বড়, যখন কলেজে যাই ব্যাগ ছোট হয়, হয় না, হয়নি? একটা খাতা পেন নিয়ে চললো, ডায়েরি নিয়ে চললো, আর বই কথা মানে বই পড়ে পড়ে আমি নিজে এখন বই হয়ে গেছি। ভালো করে বসেন, বই পড়ে পড়ে আমি নিজে বই হয়ে গেছি, বইয়ের আর দরকার নাই। এবার প্রফেসর লেকচার দেবে, সেগুলো নোট করবো। এবার সেই প্রফেসরের লেকচার শুনে শুনে সেও একদিন আর খাতা পেন বোয়া বন্ধ, সে এমনি যাচ্ছে কলেজে, সে আবার লেকচার দিচ্ছে। কি বোঝা গেল? তার মানে যদি সাধারণ দুনিয়ার কেতাব বই পড়ে যদি সে বই হয়ে যায়, প্রফেসরের কোনো বই না লাগে, তো যারা আলীওয়ালা তাদের আর কোনো কেতাব লাগে না। যারা কামেল পীর ধরবে তারা খুদ কোরআন জিন্দা কোরআনওয়ালা হয়ে যাবে। হ্যাঁ, আর খালি কাগজের কোরআনকে নিয়ে বলছে পড়ো বক্সাও, পড়ো বক্সাও। একটা ধাঁধা, নেশা, এগুলো অভ্যস্ত হয়ে গেছে, কালচারাল হয়ে গেছে। একটু ভাববেন না? তা আল্লাহ আমাদের জিকির করবে কেমন করে? সে উত্তরটা কি? ফাজকুরুল্লাহ, 200 নম্বর আয়াত সূরা বাকারা। ফাজকুরুল্লাহ কা যিকরিকুম আবা, তোমরা আল্লাহ পাকের ওইভাবে জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করো। জোরে বলেন। বুঝা গেল? আল্লাহ পাকের সেইভাবে জিকির করো যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের জিকির করো। তা আমরা আল্লাহ পাকের এতদিন করছিলাম আল্লাহু আল্লাহু আল্লাহু, তো আমরা কি মসজিদে গিয়ে বাপ দাদাদের জিকির করি এভাবে? আব্বাহু আব্বাহু, আব্বা আব্বা, আম্মা আম্মা, দাদা দাদা, এইভাবে জিকির করি? কোরআন কি বলছে? ফাজকুরুনি আযকুরকুম। ভাই কথাটা হয়তো বলছি হাসি লাগছে, কিন্তু যারা বোঝার ঠিক বুঝে নিচ্ছে। মুসলিমে কজন আছে তো মুখ দেখলে চিনতে পারি। আল্লাহ বলছে তোমরা আমার জিকির করলে আমিও তোমাদের জিকির করব। তাহলে আল্লাহ তোমার জিকির করব কিভাবে? মোল্লারা শিখাচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহু, আর আল্লাহ কি শিখাচ্ছে? ফাজকুরুল্লাহ। সুতরাং ওইভাবে জিকির করো, ফাজকুরুল্লাহ কা যিকরিকুম আবাকুম,
তোমরা আল্লাহ পাকের ওইভাবে জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করো। তো তোমাদের বাপ দাদাদের জিকির, জিকির মানে আলোচনা, জিকির মানে স্মরণ, জিকির মানে নসিহত, কি জি? তাহলে আমরা আমাদের বাপ দাদাদের কি করি? স্মরণ করি। তাহলে আমাদের বাপ দাদাদের কি স্মরণ করি? আমাদের বাপ দাদা জিকির করি। জিকির মানে আলোচনা। কি জিকির করি? যে আমার বাপ বড় কমজোর ছিল, আমার বাপ বড় বেকুব ছিল, আমার বাপ বুদ্ধিজীবী ছিল না, বুদ্ধু ছিল, আমার বাপ শত্রুকে দেখলে ভয় পালাতো, আমার বাপ খেলতে গিয়ে খালি পা ভেঙে ফেলতো, আমার বাপ বড় কঞ্জুসি, মাকে মারতো, টাকা পয়সা দিত না। কোন দিকে জিকির করবে? আল্লাহ পাক বলছে, তার মানে এতে বোঝা গেল যে মোল্লা বলে যে মুহররমের জিকির হারাম, নাজায়েজ, বেদাত, আলম পাক বেদাত, তাজিয়া পাক বেদাত, হারাম নাজায়েজ, কমবখত। তুমি যদি একটা ভালো জুব্বা পরো, লোকেরা জিকির করবে না করবে না? যারে আজকে ইমাম সাহেব একটা এমন পাগড়ি পরেছিল আর এমন জামা পরেছিল, আমরা নামাজই ভুলে গেছি তার জামার দিকে তাকিয়ে বসে আছি। ঠিক না? হ্যাঁ না বলছেন না কেন? কেউ একটা অবাক জিনিস দেখলে জিকির করে না? হ্যাঁ, তাহলে এখন ওই জিকিরটা হারাম না হালাল? ইমাম সাহেব, ও বিশ্বের ইমাম সাহেব, মৌলবীরা শোনো, সুন্নতে নববী খুতবা দেওয়ার পূর্বে তুমি যে নিজের তরফ থেকে খুতবা দাও, তার মানে ভাষণ দাও, প্রায় মসজিদে চালু হয়ে গেছে মিনিমাম আধ ঘন্টা 30 মিনিট, আধ ঘন্টা নিজে ভাষণ দিচ্ছে, কোথাও 45 মিনিট, কোথাও 1 ঘন্টা বক্তব্য দিতে দিতে দেখা যাবে আসরের ওয়াক্ত কাছাকাছি। এত ভালো লাগছে, নামাজেরও বলছে জুম্মার টাইম তো বাকি আছে, নসিহতের ভালো লাগছে। আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা বক্তব্য দিল মৌলভী সাহেব, ইমাম সাহেব। ওই বক্তব্য দিতে দিতে মাঝখানে কোথাও বসে বাপ, যে আমি একবার বসে আরাম করি আবার উঠে বক্তব্য দেবো, এরকম দেখেছেন? হ্যাঁ না বলেন না? কথা বলা বন্ধ নাকি? আপনাদের এখানে কথা বলা বন্ধ না গ্রামের নাম ধরে নি বলে? হ্যাঁ হ্যাঁ না বলেন? কেউ বসে? বসে না। আধ ঘন্টা 1 ঘন্টা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, দাঁড়িয়ে বসে না। কোমর ব্যথা হয় না, প্যারালাইসিস হয় না, ওলাউটু হয় না, কোনো কষ্ট নেই। হ্যাঁ, ये हंसने की बात नहीं, समझने की बात है। और যেই সুন্নতে নববী খুতবা দিতে শুরু করলো, দুটো আউয়াল আর সানি, দুটো খুতবা খুব মিলিয়ে হলে 5 মিনিট, না হলো 10 মিনিট। তো 5 মিনিট করে 10 মিনিট দুটো খুতবা, তার মাঝখানে আবার বসে কেন? তুমি আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করলে, খুতবা দিলে, ভাষণ দিলে, খুতবা মানে ভাষণ, তখন বসলে না। আর নবী পাকের খুতবাতে তোমার অল আউট হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, কোমরে বাত এসে গেল, মাঝখানে বসলে কেন? জি জিজ্ঞাসা করেন না যে হুজুর আধ ঘন্টা ওয়াজ করলেন, বসলেন না, আর 10 মিনিট নবী পাকের খুতবা দিচ্ছেন, মাঝখানে বসলেন কেন? জিজ্ঞাসা করেন না? কেউ কেউ করেন না? করেছেন? উত্তর কি দেবে? জিজ্ঞেস করবেন কি বল? নবী পাক বসতেন তাই আমরা বসি। উত্তর কি? নবীজি বসতেন তাই আমরা বসি। কমবখত মৌলবী, হারামখোর, সাদকা জাকাতের মালখোর, নবী পাক কেন বসতেন? আগে যাক, নবী পাক কেন বসতেন? नन्ना मुन्ना बच्चा इमाम हासान और हुसैन आलैहिमा सलाम যখন লড়খড়াতে দুজন আসছেন, সুর রঙের জামা পরে, লাল রঙের জামা পোশাক পরে, তখন নবীজি আর থামতে পারলেন না। যখন তারা সামনে এসে গেলেন, নবীজি খুতবা বন্ধ করে দিয়ে, নবী তো আর আমাদের মতো, নবী যেগুলো বলেছেন বা আমরা যেগুলো বানিয়েছি লিখেছি, নবী পাক তো আর লেখা তো পড়তেন না, নবী পাক তো
খোদার স্পিকার। জি, তো নবী পাক খুদই খোদার স্পিকার, নবী পাক খুদ খোদার জবান। জি, নবী পাক খুদ খোদার কিতাব, নবী পাক খুদ লৌহে মাহফুজ। অতএব তিনি খুতবা বন্ধ করে দিয়ে ইমাম হাসান হোসেনকে দুই জানুনের মধ্যে বসিয়ে নিজে বসে গেলেন। জোরে বলেন। যখন তারা উভয়কে চুমু খেলেন, বসা দিলেন, তারা নিজেদের খুশিতে যখন নানাজানকে সালাম করে চলে গেলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন। আবার দ্বিতীয় খুতবা শুরু হলো। সেই দিন থেকে আউয়াল আর সানি দুই খুতবা হয়ে গেল। বলো, ইমাম হাসান হোসেনের ইয়াদগির মানে কি? খুতবার মাঝখানে বসা মানে ইমাম হাসান হোসেনকে স্মরণ করা, স্মরণ করা। আর স্মরণ করার ফার্সি ভাষাটা হলো তাজিয়া। যারা বলেন, স্মরণ করার ফার্সি ভাষা হলো ইয়াদগির। তুমি তো নিজেই তাজিয়া মানাচ্ছ। তাজিয়া যদি বেদাত, ও বেদাত মৌলবী, তোমার পিছনে নামাজ হবে? তুমি তো নিজেই ইমাম হাসান হোসেনের তাজিয়া মানাচ্ছ। বলেন নবীজি বসতেন, ওটা আমি মানি, কিন্তু হাসান হোসেন এসে বসতেন কি বসতেন না, আসছিলেন কি আসেন না, অত জানেনি। তো যে শুধু নবীকে চিনেনি, সে হাসান হোসেনকে কি করে চিনবে? যে নবীকে চিনলো না, নবী কেন বসলেন এটাই যখন জানলো না, ততএব নবীকে সে চিনে না। নবী কেন বসতেন এইটুকু ঘন্টার পর ঘন্টা? গাদিরে খুমে আমার নবী 8 ঘন্টা দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন, কোন কোন মোকামে 4 ঘন্টা দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন, কোন কোন মোকামে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নবী খুতবা দিয়েছেন, কোথাও বসেননি। কিন্তু জুম্মার নামাজে আউয়াল আর দম খুতবাতে কেন বসতেন এটা তুমি জানবে না? তো না জানা মানেই তুমি নবীকে চেনো না, ঠিক না বেঠিক? অতএব যে নবীকে চেনে না সে আলীকে কি করে চিনবে? আর যে আলীকে চেনে না সে হাসান হোসেনকে কি করে চিনবে? এ থেকে বোঝা গেল যে তোমরা আল্লাহ পাকের ওইভাবে জিকির করো যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদের জিকির করো। তাহলে এতে পরিষ্কার বোঝা গেল যে বাপ দাদা যদি মোমেন হয়, বাপ দাদা যদি ইমানদার হয়, তাদেরও জিকির করা ইবাদত। জি, বাপ দাদা যদি মোমেন হয়, তাদেরও জিকির করা। আরে জিকির করার কথা না হলে আল্লাহ বলবে কেন যেভাবে তোমাদের বাপ দাদা জিকির করো ওইভাবে আল্লাহ জিকির করো? তাহলে আমরা আল্লাহ আল্লাহ করি, আমরা বাপ দাদার কি বাপ বাপ বলি না? আমার বাপ বড় বাহাদুর ছিল, আমার বাপ বড় মুফতি ছিলেন, আমার বাপ বড় আহলে বায়তওয়ালা ছিলেন, আমার বাপ বড় আলীর ওকালতি করতেন, আমার বাপ বড় কাউকে ডয় ফডয় করতেন না, বিভিন্ন জিহাদের ময়দানে গিয়ে উনি বীর বিক্রমের জানকে পরোয়া করতেন না। এগুলো যেমন ছেলেরা বা তার নাতি পোতারা জেনারেশনটা আলোচনা করে না যে আমাদের বাপ দাদা এরকম ছিলেন, আমরা সেই বংশের ঔরস জাত, কি এইভাবে জিকির করা। তার মানে বাপ দাদা তো মাসুম নয়, বাপ দাদা তো বেগুনা নয়। তো তাদের যদি এরকম বাহাদুরি কিছু কথা, ফজিলতপূর্ণ কথা জিকির করা যদি কোরআন পাকে আসে, সেটা যদি ইবাদত হয়, তো আমার ইমাম হোসেন হলেন বেগুনা, আমার ইমাম হোসেন হলেন মাসুম, আহলে বায়ত হলেন মাসুম, বেগুনা। তো তাদের সম্পর্কে আমাদের সম্পর্কে আল্লাহ নাজিল করে না যে এটা করো, আমাদের সম্পর্কে কোরআন নাজিল হয় না, আমাদের সম্পর্কে নবী পাক কোনো বাণী বলেন না। কিন্তু ইমাম হাসান হোসেন সম্পর্কে, ইমাম মাওলা আলী সম্পর্কে, খাতুনে জান্নাত সম্পর্কে, আইম্মা তাহেরের সম্পর্কে, আউলিয়া ইকরামদের সম্পর্কে আল্লাহ পাকের অনেক বাণী আছে, ফজিলতপূর্ণ অনেক দলিল আছে, হাদিস আছে। অতএব যাদের সম্পর্কে আল্লাহ আর রাসূল দলিল দিয়ে দিয়েছেন, তো তাদের জিকির করা যে কোনো পর্যায়ে ইবাদত আছে। তো আমরা তাজিয়া যখন মানাই, তো এই জন্য মানাই যে ইমাম হোসেনকে তাজিয়া বানানো মানে ইমাম হোসেনের স্মরণে বানানো, তাজিয়া দেখানো মানে ইমাম হোসেনের জিকিরের জন্য বানানো। অতএব যার জিকিরের জন্য যেটা বানানো হয় ওটা ইবাদত। কোন হারামখোর মৌলবী যদি বলে যে এটা হারাম, কসম খোদার সে সাদকা জাকাতের মালখোর হারামি মোল্লা আছে। তাজিয়া সম্পর্কে তুমি দলিল নেবে ইনশাআল্লাহ, আসছি। হ্যাঁ, কথা আমার বুঝে যাচ্ছে? ঠিক আছে তো? তো ব্রাদারে মিল্লাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত করছেন। আসলে হোসাইনি তাজিয়া যখনই মানাতে যাবেন, আচ্ছা বলেন ভাই, এই বাবু আপনার নাম কি? কিছু মনে করবে না, আমি মহিবুল ইসলামকে দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। মহিবুল ইসলাম
5 জন ব্যক্তিকে খুন করেছে। কি জি? আর মহিবুল ইসলাম চাইবে যে এই দেখো আমি খুন করেছি, আমার ওদের রক্তে হাত লাল, ও বলবে? ও বরং তাড়াতাড়ি কি করবে, জামা কাপড় যে রক্ত লেগে সেগুলো ফেলে দেবে, হাতগুলো ধুয়ে পরিষ্কার করে নিজের দোষটুরি ঢাকা দেওয়ার চেষ্টা করবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? হ্যাঁ না বলেন? মুয়াবিয়া যাদের মামু যান, তার বেটা ইয়াজিদ মামাতো ভাই। আর জিয়াদ হারামি আওলাদ মুয়াবিয়া, এই আবু সুফিয়ানের, মুয়াবিয়ার হারামি ভাই। সেও এদের এই মোল্লাদের মামু যান। মানে নবী পাক যখন হিজরত করেছিলেন না, তখন আবু সুফিয়ান নবী পাককে ধরার জন্য পিছন পানে দৌড়াচ্ছে। তো যখন কোথাও খুঁজে পেলেন না নবী পাককে, না পাওয়ার ফলে তখন কি হলো, শরাব পান করে, মদ পান করে, নেশা করে টলটে টলটে এসে গোলামকে বলছে আমার জন্য একটা লন্ডি দেখ। এখন সেই সময় লন্ডি তেমন ঠিক মতো পাওয়া যায়নি, কালো রঙের একবারে কুচকুচি কালো রঙের একটা লন্ডি পেয়েছে, বলছে ওইটা, বলে ওইটাই এখন আপাতত দরকার। সেই কালো লন্ডির কাছে গিয়ে আবু সুফিয়ান তার মনের স্বাদ মেটালো। আর সেই ঔরসে জিয়াদের জন্ম হয়। সেই ওরসে জিয়াদের জন্ম হয়। সেই হারামজাদা, যার বাপের ঠিক নাই, সেই হারামজাদা জীবনে আবু সুফিয়ান বলেনি যে আমি ওর বাপ, পরিচয় দেয়নি। সেই ওরসে সেই জিয়াদ হলো মুয়াবিয়ার ভাই। মুয়াবিয়া তাকে আপন ভাই করে নিল। এখন বলুন, যারা বলে মুয়াবিয়া আমাদের মামু যান, তাহলে জিয়াদের ভাই, মুয়াবিয়ার ভাই জিয়াদ হারামজাদা, এই হারামজাদাও তো মামু যান, মামার ভাই, মামা হবে তো। মুয়াবিয়াও কি আর হালালি? তাজকিরাতুল খাওয়াস দেখো, মুয়াবিয়ার 4টে পাপ, ঠিক নাই? ইমাম জাউজি লিখেছেন। তো অতএব বলুন, এদের এবং তার বেটা ইয়াজিদ, জিয়াদের বেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তো ইমাম হোসেনের কারবালাতে যা কিছু ঘটেছে এদেরই ভূমিকা ছিল না? মুয়াবিয়া, ইয়াজিদ, জিয়াদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, শিমর, সিনান, ওমর বিন আস, সাহাবী, সাহাবীর বাচ্চা। হ্যালো, তো এদের কৃতিত্ব, এদের কালিমা, এদের ভিতরে নোংরা চরিত্র, এই বাজারিয়া মায়েদের আওলাদ ইমাম হোসেনের তাজিয়া পাক যখনই আপনি মানাতে যাবেন, তো ইমাম হোসেনের যেমন শোক মানাবেন, মাতম মানাবেন, বার্ষিয়া গাইবেন, সেই সঙ্গে ইমাম হোসেন উপরে এভাবে হলো কেন? তাহলে ওই কুকুরদের, ওই সারাবি লম্পট জুয়ারিদের, ওই হারামজাদাদের ইতিহাসের পাতা থেকে নোংরাগুলো বেরিয়ে আসবে। তখন এই মামুজানের ভাগনারা, এই ইয়াজিদকে মামাতো ভাই বলনেওয়ালা মৌলবীদের মুখ কালো হয়ে যাবে। তাই তাদেরকে নিজেকে, তাদের সমস্ত কালিমাকে চেপে রাখার জন্য আর নিজেদেরকে ভদ্রতা দেখাবার জন্য একটাই ফতোয়া দে, তাজিয়া না যায়, মুহররম না যায়, এগুলো না করবে তা আমাদের 14 পুরুষের কালিমা বেরিয়েও আসবে না। না বোঝা গেল না? তাজিয়া পাক করা মানেই ওদের ভান্ডা পর্দা ফাঁস। হ্যালো, না কথা বুঝতে পারলেন? আপনি শয়তানের নামে বারবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, শয়তান রাখবে না ভালোবাসবে আপনাকে? হ্যাঁ, রেখে যাবে। তেরা তার থেকে বড় শয়তান। বারবার হোসেনের মাতম শোক এইসব প্রতি বছর যদি করেন, আর এই ইয়াজিদের কথা তুলেন, মুয়াবিয়ার কথা তুলেন, ইতিহাস তুলেন, কারবালায় কার অত্যাচার করেছিল শোনেন। তো এইগুলো যখন আমরা ইতিহাস থেকে খুলবো, হাদিস কোরআনের দলিল দিয়ে দেখিয়ে দেবো এরা জাহান্নামের কুত্তা, তো ওই কুত্তাদের মাননেওয়ালা ইমামরাও তো হয়ে যাবে কুত্তা, ঠিক না বেটা? তো এর জন্যই তো এরা ফতোয়া দিচ্ছে তাজিয়া না যায়। আবে কি কারণে না যায়? কেন না যায়? কি জন্য না যায়? দলিল দাও। তুমি বলছো তাজিয়া কোথায় মানাতে হবে, দলিল দাও। হ্যালো, গৌর করে শোনেন, মসজিদে মাইক লাগানো হয়েছে, দলিল আছে? তাহলে আমি যদি বলি এই মসজিদে মাইক লাগিয়েছো, কোরআন হাদিসে দলিল দাও। মসজিদে ঘড়ি লাগিয়েছো, দলিল দাও।
নবী পাকের জামানায় ছাউনি ছিল, খেজুর পাতার ছাউনি মসজিদ। আজকে গম্বুজ মিনার করেছে, দলিল দাও। কি বলে? যেগুলো হাদিস কোরআনে মানা নাই সেগুলো চলবে। তার মানে দলিল নেই কিন্তু মানাও তো নাই। কথা বলতে পারছেন? দলিল নেই, মানাও তো নাই। নবী কোন জায়গায় বলেছেন আপনি হজ করতে যাবেন ট্রেনে চেপে যাবেন? কোন হাদিস আছে? আপনি হজে যাবেন বিমানে চেপে যাবেন, এরোপ্লেনে চেপে যাবেন, হাওয়াই জাহাজে যাবেন, ফ্লাইটে যাবেন, দলিল আছে। পিচ রাস্তায় চলবেন, দলিল আছে। তৎকালীন যুগে উট গাদা ঘোড়া এসব ছিল। তাহলে যেগুলোতে কোরআন হাদিস মানা করে না, দলিল নাই, হারাম নাই, যেমন যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা, সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ওহে যারা ঈমানদার, হে ঈমানদারেরা, তোমরা নামাজের নিকটে যেও না যতক্ষণ পর্যন্ত নেশার হালতে থাকো। কি বুঝে গেল বাবু? কোরআন বলছি। আপনার মনে অনেকদিন ওয়াজ শোনা বন্ধ করতেছেন নাকি বলুন তো? মানে এখানে তো অনেক আগে ওয়াজ করেছি, এত ঝিমানো দেখিনি তো। হ্যাঁ তাই কি না? কথা কি আমার পাল্টে গেছে আগে থেকে নাকি? একই আছে তো? তবে হ্যাঁ না, আগেই বলেছি দুঃখিত ওই জায়গায় হব না। আমি আওয়াজ পেলে, সারা শব্দ না পেলে মনে করবো আমি যেন কিছু বুঝাতেই পারিনি। নারায়ে তাকবীর। আসলে হিংসা আছে আমার উপরে। আমি একটু আসতে বললাম বলে এনারাও আসতে। নারায়ে তাকবীর জাগাতে হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এখন না, এখানে আলীওয়ালা নাই, আলীওয়ালা নাই। জানা বেটাকে, নবীকে চিনি না। নবী নামাজ দিয়েছেন, হাত ওঠায়নি। রোজা দিয়েছেন, হাত ওঠায়নি। সব তাবলীগ করেছেন, 23টা বছর কোরআন দিয়েছেন, হাত ওঠায়নি। তাওহীদ দিয়েছেন, হাত ওঠায়নি। দিনে উসুল দিয়েছেন, হাত ওঠায়নি। দিনে ফুরুদ দিয়েছেন, হাত ওঠায়নি। যাবতীয় ইসলামে ঢেকে দিয়েছেন, হাত ওঠায়নি। কিন্তু আল্লাহ বললেন না না না, আর মুখে বললে হবে না। বেলায়েতে মওলা আলীর বেলায়াতকে পৌঁছে দেওয়ার জন্য শুধু মুখে বললে হবে না, মুখেও বলবেন আর হাত ধরে হাত উঠিয়ে বলতে হবে। তাহলে আল্লাহর নবী এত ইবাদত হাতে পেতে চান, খোদার কসম সেই দিন ওই বান্দা এত পস্তাবে, এত পস্তাবে, এত পস্তাবে যে সে ভাষায় বলা যাবে না যে এখানে নারায়ে হায়দারি ভুলে গেছে, আলী জিকির ভুলে গেছে, আলীর জিকির ভুলে গেছে। আলীর জিকির আল্লাহ নেই বললেন তো, আর জিক্র মুহাম্মাদুন ইবাদত। মুহাম্মাদের জিকির করা ইবাদত কোথাও আছে দলিল হাদিস শুনেছেন? কেউ বলেছে? কিন্তু এ কথা তো বারবার শুনছেন, আর জিক্র আলীউন ইবাদত, আলীর জিকির করা ইবাদত। তার মানে কি বোঝা গেল? আলীর জিকির তার মানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক থেকে বাঁচা গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুফরি থেকে বাঁচা গেল। আলিউন ওয়ালিউল্লাহ, মুনাফিক থেকে বাঁচা গেল। ইসলামের সব থেকে বড় দুশমন কাফের নয়, সব থেকে বড় দুশমন হলো মুনাফিক। আর সেই মুনাফিককে, মুনাফিকের পরিচয় নিয়ে নেন, ইয়া আলিয়ু লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিযুকা ইল্লা মুনাফিক। নবী মুস্তাফা বলছেন, হে আলী, একমাত্র মুমিনগণ ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না, আর মুনাফিক ছাড়া তোমার কেউ দুশ্মনী করবে না। তার মানে যারা মুনাফিক তারা আলীর জিকির বরদাস্ত করতে পারবে না। এরা হলো আলীর জিকির যেখানে বরদাস্ত না করতে পারে, তো হোসেনের তাজিয়া পাককে কেমন করে মানবে? হ্যাঁ, কেমন করে মানবে? পাক पंजतन के एक नारा नाराए हैदरी।